নিজের যে যোগ্যতা, এই যে জীবনের সুখ কোথায়? ওই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করার মধ্যে সুখ নাই। এবং আপনি যখন নিজেকে একজন সাকসেসফুল পুরুষ হিসেবে, একজন লিডার হিসেবে আপনি দেখতে পাবেন নিজেকে, হ্যাঁ, নিজের ফুল কোয়ালিটিকে আপনি যখন প্রস্ফুটিত হতে দেখবেন, ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন যে আমি বিকশিত হয়েছি, এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ, জীবনের প্রশান্তি হচ্ছে এইখানে। সুতরাং আপনি হস্তমৈথুন ছেড়ে দেওয়ার উইদিন 15 days ইউ ক্যান ফিল যে আমার টেস্টোস্টেরন বাড়ছে, আমি আমিকে খুঁজে পাচ্ছি। আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। হ্যাঁ, যারা বেশি প্রণালিক তারা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। ওই যে লো সেলফ এস্টিমের কারণে, নিজেকে হীনমন্য মনে করার কারণে সেটা করতে পারে না। কিন্তু 15 দিনের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছেন। হ্যাঁ, এটা একটা বিরাট একটা বিষয়। তো যার কারণে আমি এই রিসার্চটা উল্লেখ করলাম। আরেকটা রিসার্চ যেখানে আছে 2009 সালে একজন ইটালিয়ান রিসার্চার, ওনারা ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম, ওনারা রিসার্চ করেছিলেন 840 জন ব্রিটিশ পুরুষের উপরে তারা এই গবেষণাটা করেছিলেন। এবং উনি একজন ইটালিয়ান বর্ন পলিক্সেনি দিমিত্রোপোলো, উনি বলছেন যে 20 এবং 30-এর ঘরে যখন মানুষের বয়স, কারো বয়স যখন 20 এবং 30-এর ঘরে, 21, 22, 23, 24, 25, 38, 39, 40, এই যে 20 এবং 30-এর ঘরে যখন বয়স, সেই সময় ঘন ঘন হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। ওনারা গবেষণায় পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার, পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে, আমাদের যে ওই প্রস্রাবের যে ব্লাডার, প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট নামে একটা অঙ্গ আছে, যে প্রোস্টেটটা মূলত দেখাচ্ছে পুরুষের যে বীর্য, সিমেনের একটা কন্টেন্ট প্রোস্টেট থেকে তৈরি হয়, এরকম কিছু বিষয় আছে আর কি। তো ওইখানে ক্যান্সার হয়, ওখানে ক্যান্সার হয় এবং এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে ঘন ঘন হস্তমৈথুন করলে 20-30-এর ঘরে যাদের বয়স তাদের ক্ষেত্রে। এবং 20-এর ঘরে যাদের বয়স 21, 22, 23, 24, এই 20-এর ঘরে যাদের বয়স, তারা যদি সপ্তাহে 2 বার, দেখেন খেয়াল করে দেখেন, সপ্তাহে 2 থেকে 7 বার, সপ্তাহে 2 থেকে 7 বার যারা হস্তমৈথুন করে এই বয়সে, 20-এর ঘরের বয়সে, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%, 79% রিস্ক। যারা 20 থেকে 30-এর ঘরে বয়স, 20-এর ঘরে বয়স, প্রতি সপ্তাহে 2 বার থেকে 7 বার পর্যন্ত যারা করে, তাদের প্রোস্টেট ক্যান্সারের, বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%। এবং 30-এর ঘরে যাদের বয়স, 30-এর ঘরে যাদের বয়স, তাদের 31, 32, 33, 35, সপ্তাহে একবারও যদি তারা করে, সপ্তাহে একবার বা তার বেশি, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 69%, প্রায় 69%। সুতরাং এটা একটা ফাইন্ডিং। তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে। কেন হয়, কিভাবে হয়, এ বিষয়ে বিস্তারিত এখনো আসে নাই, কখন আসবে কিনা আমরা জানি না, বিকজ তারা তো এটাকে নর্মাল মনে করে বা নর্মাল হিসেবেই তারা দেখতে চায়, বিকজ এটার উপর তাদের $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয়েছে। সুতরাং তারা তো চায় না এটা খারাপ প্রমাণিত হোক। তবে জানি না, এটা হয়তো আমরা কোনোদিন সামনে জানতে পারবো যদি আমরা মুসলিমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি যেন খুব গবেষণা করতে উৎসাহিত করি সবাইকে যে আপনারা গবেষণা করেন। হ্যাঁ, যে মুসলিমরা যদি কখনো আমরা গবেষণা করি, হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো মোট কথা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি, শারীরিক পরিণতি খুব বেশি ভালো না, মানসিক পরিণতিও ভালো না, এবং পারিবারিক যে প্রশান্তি, যেটাকে বলে পারিবারিক শান্তি, হ্যাঁ, একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি, এটা যারা হস্তমৈথুনে অ্যাডিক্টেড, পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, তারা এটা থেকে বঞ্চিত, এটা থেকে তারা মাহরুম। ঠিক আছে না? তো এটা একটা পয়েন্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা অলরেডি করেছি। তো এখন মূলত আমরা চলে যাই যে আসলে এই যে একটা বিশাল সমস্যা,